হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা শপিং ব্লগ নিয়ে। চলে গেছিলাম চেন্নাই শপিং মল। গিয়ে দেখো এন্ট্রিতে একটা গণপতি বাপ্পা, দুটো হাতি ছিল, তো ওগুলো দেখে আমার মেয়ে নম করতে আরম্ভ করে দিয়েছে। আর আমাদের বেসিক্যালি একটা পার্টি ছিল, তো ওর বাবার সব কিছুতেই আছে কি আমার মেয়ে সব পার্টিতে নতুন নতুন ড্রেস পরবে, তো আর কিছু হওয়ার আগে ওর বাবা ওর জন্য নতুন নতুন জামা নেবে। তো এইটা ছিল একটা ট্রেডিশনাল, আমরা কিছু পরাবো ভেবেছিলাম ওকে, তো ওর জন্য একটা সালোয়ার নিতে গেছিলাম। দেখো প্রাইসগুলো আমি চেক করছিলাম, এত হাই প্রাইস না এখানে। আগেও অনেক প্রচুর জামা নেওয়া আছে, এমনি বাড়িতে পরারও ড্রেস এখান থেকে অনেকবার নিয়েছি। ইভেন পাট্টু লেহেঙ্গা, যেটা এখানকার ট্রেডিশনাল লেহেঙ্গা, ওটাও এখান থেকে নিয়েছি। ওটাও 3,000 টাকা দাম নিয়েছিল, জানো তো। লাস্ট টাইম দিওয়ালিতে পরেছিলাম। এই শু কালেকশানগুলো কি সুন্দর না, বেবি গার্লদের কালেকশান খুব সুন্দর থাকে, জামাই বলো আর ড্রেসই বলো। তো আমরা ওর জন্য একটা সালোয়ার চুজ করে নিয়েছি কিড সেকশন থেকে। এবার চলে গেছিলাম লেডিস সেকশানে। আর লেডিস সেকশানে গিয়ে আমি আমার জন্যও দেখছিলাম কিছু। তো এত প্রাইসগুলো, আমি প্রাইস ট্যাগগুলো দেখছিলাম, এত দাম দেখে না আমার নেওয়ার তো ইচ্ছা ছিল না। এখানে একটা ম্যানিকিউতে পরানোর ছিল, ড্রেসটা খুব পছন্দ হচ্ছিল আমার, কিন্তু এত প্রাইস যেন মানে প্রায় 5,000-এর কাছাকাছি। তো আমি ওটা তো নিলাম না। আরও দেখছিলাম আমি অনেক কিছু ট্রায়াল করেছিলাম। এই কথাটা, এই জামাটারই কথা বলছিলাম আমি। তো আরও অনেক কিছু ট্রাই করছিলাম আমি। দেখো আমি ট্রায়াল রুমেরও কিছু ভিডিও বানিয়েছি, যাগুলো ট্রাই করেছিলাম। এর মধ্যে দেখে কি তোমরা বলতে পারবে কি আমি কোনটা নিয়েছি? প্যান্টটা সেমই পরেছিলাম নিচে, ওপরে শুধু কুর্তিগুলো আমি ট্রাই করছিলাম। আর দেখছো তো এস থেকে এম চলে এসেছি আমি এখন। তো ট্রায়াল রুমের বাইরে যেহেতু আমার বর আর মেয়ে ছিল, ওদেরকে একটু পরে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে। তোমরা একটু গেস করো তো কোনটা নিয়েছি। তো বিল টিল করে আমরা চলে আসছি। এই যে শপিং ব্যাগটা আমি দেখাচ্ছিলাম যে আমাদের হয়ে গেছে শপিং, এবার চলে যাচ্ছি আমরা বাড়ি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর কেমন লাগলো সবাই প্লিজ জানিও।